السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আমাদের সকলের অন্তরের খবর কে জানেন? রব্বুল আলামিন বলেন: ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন, ঠিক না? সুতরাং আলোচনার শুরুতে সে মহান মুনিবের দরবারে আমাদের কণ্ঠকে ছেড়ে দিয়ে, সকল আড়ষ্টতা দূর করে দিয়ে, সকল রকম আলস্যতা দূর করে দিয়ে, সব কিছু উজাড় করে দিয়ে পুরুষালী কণ্ঠে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন আমার সাথে: হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালাল ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? দুরূদ এবং সালাত মানবতার মুক্তির মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে আলোচনার শুরুতে আজকের ঐতিহ্যবাহী বরিশাল জেলার উজিরপুর উপজেলার অন্তর্গত
পূর্ব বরাকঠা দিঘিরপাড় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের মাহফিলের সভাপতি, যিনি সভাপতির আসনকে অলঙ্কিত করেছেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ৬ নং বরাকঠা ইউনিয়ন ও সভাপতি দিঘিরপাড় জামে মসজিদ জনাব আহমদ আলী মোল্লা, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই পড়ছি আমিন। আমাদের মাঝে আলোচনা করে ধন্য করেছেন, আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার, সাবেক অধ্যক্ষ সরকারি ঝালকাঠি মহিলা কলেজ। আল্লাহ তাআলা স্যারের গোটা জীবনের খেদমতকে কবুল করুন, আমিন। অনেক সুন্দর আলোচনা করছিলেন, আলোচনা করে ধন্য করলেন, তন্ময় হয়ে শুনছিলাম, ঠিক কিনা? আপনারা আরেকটু শুনতে চাইছিলেন, কিন্তু সময় আমাদেরকে সাপোর্ট করছে না। সেই জন্য আমরা সময়কে সংক্ষেপ করার জন্য স্যারের আলোচনাটুকু শুনতে পারলাম না। এর আগে আলোচনা করছিলেন আজকের মাহফিলের বিশেষ আলোচক, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুমিনুল ইসলাম, খতিব কলাবাড়িয়া মদিনা জামে মসজিদ, গৌরনদী, বরিশাল। এর আগে আলোচনা করেছেন, আপনাদের এখানে আলোচনা রাখার কথা, সাবেক অধ্যক্ষ আটিপাড়া এমইউ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মোবারক আলী ফারুকী সাহেব, আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, আমিন। এর আগে আলোচনা করেছেন সাবেক সিনিয়র শিক্ষক হস্তিশুণ্ড ফাজিল মাদ্রাসার ওস্তাজুল আসাতেজা হযরত মাওলানা মোহাম্মদ মুফাসসল হোসাইন সাহেব, আল্লাহ তাআলা তার এই আলোচনাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। তার এই কণ্ঠটাকে দ্বীনের দাওয়াতের কাজে কবুল আর মঞ্জুর করুন, ইসলামের পক্ষে কাজে লাগাবার তৌফিক দিন, আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার ১৫৪ নম্বর আয়াত। সূরাতুল বাকারা এটি মাদানী সূরা। এই সূরায় ২৮৬টি আয়াত রয়েছে। এই সূরা থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত। এবং ইসলামকে বিজিত করার জন্য তরুণ যুবকেরা নিজেদের তাজা তাজা প্রাণ দিয়েছে ইসলাম কালেমার পতাকাকে দুনিয়াতে উড্ডীন করার জন্য, ঠিক কিনা বলে? কোন সন্দেহ আছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কোরআন বলছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা জীবিত। আল্লাহ তাদের খাবারের আয়োজন করেন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সাবাতু ইয়াওমা ইয়াযিল্লুহু লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, in the day of judgment, বিচার দিবসে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে স্থান দিবেন। তার মধ্যে ওই যুবককে, যেই যুবক তার যৌবনকালকে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে। সুবহানাল্লাহ। আর এক জায়গায় উল্লেখ করেছেন, এই হাদিসের মধ্যে 2 জায়গায় উল্লেখ করেছেন, 7 জনের মধ্যে 2 জনই যুবক। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবককে যখন কোন সুন্দরী নারী ডাক দেয়, ও যুবক তোমার সাথে আমি অবৈধ সম্পর্ক করতে চাই, যুবক বলে না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে যেহেতু ভয় করি, আল্লাহকে ভয় করা যুবকেরা কখনো অবৈধ সম্পর্ক করে না। আসলে নাই এমন যুবক আছে না রে, যারা ইসলামী আন্দোলন করে, তারা আল্লাহকে যারা ভয় করে, তারা অবৈধ সম্পর্ক অন্তত করে না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে
কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা আল্লাহর প্রেম ছাড়া আর কিছু চায় না। তারা সম্পর্ক করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ঠিক কি না বলেন? কোরআনে কারীম বর্ণনা করছে সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও যুবক, তুমি যদি কাউকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করো, তাহলে তার মাধ্যমে তুমি আমার আল্লাহকে পেয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। কোন ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত না করে, সে যত আমলদার হোক, তার কোন আমল কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় আন তাহবাতা আমালুকুম। কোরআন কারীম বলেছে সূরা আলে ইমরানের 22 নম্বর আয়াতে, আন তাহবাতা আমালুকুম, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, ঈমানের নূর না আসা পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, রাসূলুল্লাহর আনুগত্য যতক্ষণ পর্যন্ত কেউ না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। ভালো ভালো কাজ করবে, কিন্তু কাজ করলে কি কাজ হবে? যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত সে তার কোনো ভালো কাজ আল্লাহর কাছে কাউন্টেবল নয়, মেজারমেন্ট হবে না, পরিমাপ করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। তাহলে যুবকদেরকে, যুবক এবং তরুণেরা শুরু থেকে ইসলামের পক্ষে কাজ করেছেন, ঠিক না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন তার বয়স ছিল 37 বছর। 37 বছরের যুবক না বুড়া? জবাব দেন। যুবক। সাহাবী ছিলেন যুবক। আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 26 বছর যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফের বয়স ছিল 17 বছর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 8.5 বছর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম যখন যারা গ্রহণ করেছে, তার মধ্যে সবথেকে বেশি ইসলামের পক্ষে কাজ করেছে তরুণ এবং যুবকেরা, ঠিক কি না? সুতরাং তরুণ যুবকেরা যদি আগায়, তাহলে ইসলামের কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন হতে বেশি সময় লাগবে না, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বক্তৃতা দিচ্ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন। রাসূল বক্তৃতা দিচ্ছেন, সামনে দাঁড়ায় আছেন সাইয়েদনা জারির, সাইয়েদনা হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ছিলেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, ওগো জারির, তুমি কেন দাঁড়িয়ে আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটাকে খুলে ফেললেন, জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, জারির, তুমি এই চাদরটার উপরে বসো। রাসূলুল্লাহর সাহাবী হযরত জারির, সাইয়েদনা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চাদরটা নিয়ে মুহুর্মুহু কাঁদতেছিলেন আর চোখটাকে মুছতেছিলেন। আকরামানি কামা আকরামাকাল্লাহ। জারির ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেমনি সম্মান করেছেন, আল্লাহ তেমনি আপনার সম্মান আরো বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিন, আপনি আমাকে যতটা সম্মান করেছেন এর থেকে বেশি সম্মান আল্লাহ আপনাকে দান করুন। সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে রাসূলকে শোনালেন যে, আপনি আমার সম্মান যতটুকু করলেন তার থেকে বেশি সম্মান আল্লাহ তাআলা আপনাকে দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবীরা জিহাদের ময়দানে উপনীত হতেন। শুধু তাই না, ইসলাম গ্রহণ করার পরে তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, তবুও কেউ কখনো ইসলাম থেকে পিছপা হয় না, ঠিক কি না? অনেক অফার এসেছে, কিন্তু তারপরও তারা ইসলাম থেকে পিছপা হয় নাই। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে পিছনে সরে নেন। রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। একজন যুবক সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা, লাত, মানাত, উজ্জা, কাফেরদের দেবতাদের নাম ছিল লাত, মানাত, উজ্জা। এই উজ্জা, আব্দুল উজ্জা
ইসলাম গ্রহণ করার জন্য দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করে সেটা সে অবজার্ভ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো পৃথিবীর সকলের থেকে প্রিয়, তার কাছে ভালো লাগতেছে। আব্দুল উজ্জার বাবা ছিল না, সে ইন্তেকাল করেছে। আব্দুল উজ্জার যে সম্পদ ছিল সেই সম্পদ তিনি বড় হওয়ার আগ পর্যন্ত তার চাচা লালন পালন করে তাকে বড় করেছে। তারপর তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, তাকে চলাফেরার জন্য গাড়ি দিয়েছে, তৎকালীন সময় চলাফেরার জন্য ঘোড়া ছিল, উট ছিল। এগুলো দেওয়ার পরে আব্দুল উজ্জা তা দিয়ে চলাফেরা করছে। আব্দুল উজ্জার কাছে রাসূলের কাজগুলো খুব ভালো লেগেছে। হঠাৎ একদিন আব্দুল উজ্জা বলছে, ও চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এত ভালো কাজ করে, তার কাজগুলো তোমার কাছে কেমন লাগে? চাচা, আমার কাছে খুব ভালো লাগে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো দেখে আব্দুল উজ্জা বলছে, ও চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কাজগুলো দেখে আমার প্রাণ জুড়ে যায়, আমি চাই ইসলাম গ্রহণ করতে। আব্দুল উজ্জা বলছেন, চাচা, তার ইসলামের কাজগুলো আমার খুব পছন্দ হয়। আব্দুল উজ্জার চাচা বলছে, আব্দুল উজ্জারে, তোমাকে আমি লালন পালন করে বড় করেছি, তোমার বাবা ছিল না, তোমার কেউ ছিল না, তোমার অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, ঘর দিয়েছি, বাড়িও দিয়েছি, তোমার জন্য যাতায়াতের ঘোড়া দিয়েছি, এত কিছু দিয়েছি, তারপরও তুমি কেন মুহাম্মদকে ভালোবাসো? এর সৌন্দর্য লাগিয়ে দিয়েছেন কে? চোখের সৌন্দর্য কে লাগিয়ে দিয়েছেন? যুবক ব্যাকুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখনই কথা হয়, যুবক বলছে, না, এই কথাগুলো আমি শুনতে পারি না, আমার অন্তরে ধাক্কা দেয়, অন্তরে ব্যথা পাই। সুবহানাল্লাহ কোন? আব্দুল উজ্জা বলছে, ও চাচা, ইসলাম আমি গ্রহণ করবই, আপনি যা বলেন আমি ইসলাম গ্রহণ করে নিব। আব্দুল উজ্জা বলছে, মুহাম্মদ আমার অ্যান্টিবায়োটিক, মুহাম্মদ লাত মারাত উজ্জা কাউকে বিশ্বাস করে না, মুহাম্মদ এদের উপরে কোনো ফেথ নাই, এদের উপরে যখন ফেথ নাই, তার উপরে যদি তুমি বিশ্বাস করো, ইসলাম যদি তুমি কবুল করো, তোমাকে যা দিয়েছি সব ফেরত দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা বলছে, আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। আব্দুল উজ্জা বলেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম গ্রহণ করার পরে চাচা বলছে, আব্দুল উজ্জার চাচা বলছে, ও আব্দুল উজ্জা, তোমার পরনে যা আছে সব খুলে দাও। প্রথমে সম্পদ নিলেন, গাড়ি বাড়ি যা আছে সব নিলেন, চলাচলের জন্য যে ঘোড়া দিয়েছিলেন, উট দিয়েছিলেন, সেগুলো নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে আব্দুল উজ্জা তাওয়াক্কুল করছে কার উপরে? তিনি কে? আল্লাহ একজন আছে না নাই? সবার আল্লাহ আছে কিনা? চিৎকার করুন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা এবার কোনো চিন্তা করলেন না, আল্লাহর দিকে ফেথ নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আব্দুল উজ্জা বললেন, আমার সব দিয়ে দিতে পারি। চাচা বললেন, আব্দুল উজ্জা, তোমাকে যে কাপড়গুলো আমি পরিয়েছি ওটা আমার টাকার কেনা, তোমার গায়ের কাপড়গুলো তুমি খুলে দাও। নাউজুবিল্লাহ বলেন। এত বড় বেঈমান হতে পারে মানুষ? গায়ের কাপড় পর্যন্ত কেউ খুলে নেয়? বলেন, আপনার যত বড় শত্রু হোক, গায়ের কাপড় কি কেউ খুলে নেয়? গায়ের কাপড় খুলে নেন আব্দুল উজ্জা। তার লজ্জাস্থানকে ঢাকার জন্য চেষ্টা করছে, সাল বাকল দিয়ে দৌড়ে গিয়ে মায়ের কাছে বলছে, ওগো মা, দরজাটা খুলে দাও, কি হয়েছে দেখো মা। মা বলছে, বাবা তোমার কি হয়েছে? মা তাকিয়ে দেখে সন্তান উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ পড়েন। আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করছে, ও আব্দুল উজ্জা, তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? বলছে, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারকে আমার ভালো লেগেছে, আমি ইসলাম গ্রহণ করেছি, সেই জন্য আমার চাচা আমার কাপড়গুলো খুলে নিয়েছে। ও মা, তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমাকে একটা কাপড় দিয়ে দাও, সে কাপড়টা নিয়ে আমি মদিনায় যেতে চাই, আমার রাসূলের সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার এই কথা শুনে মা এভাবে চোখ ধরে মা তাকে একটা সেরা কাপড় দিলেন, সেরা কম্বল দিলেন। কম্বলের কাপড়টা দিয়ে আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানকে ঢেকে নিলেন। সমস্ত শরীরটা ঢাকা যায় না, কোন রকম লজ্জাস্থানটাকে ঢেকে মদিনায় চলে গেলেন আব্দুল উজ্জা। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে সব খুলে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করার কারণে আজকে এই অবস্থা। আব্দুল উজ্জার নাম রাসূল পাল্টিয়ে দিলেন। বাবে জিবরিল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রবেশ করালেন। বাইতুল্লাহর বাবে জিবরিল নামে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে প্রবেশ করালেন, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মানে হলো উজ্জার দাস, উজ্জার গোলাম। লাত মানাত উজ্জা, এদেরকে দাসত্ব করতো, এদের গোলামি করতো মানুষেরা, কাফেররা, বেদিনেরা, বেঈমানেরা। আব্দুল উজ্জা এই নামটা তার ভালো লাগেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল উজ্জার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাই।
আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি বাবে জিবরিল থেকে প্রবেশ করো, আসহাবে সুফফার সাথীরা যেখানে থাকে সেখানে থাকো। আব্দুল উজ্জা, তোমার কোনো খাবারের যখনই প্রয়োজন হবে আমাকে তুমি স্মরণ করবে। সাহাবা একরাম যেখানে বসে খাবার গ্রহণ করবে তুমিও সেখানে খাবার খাবে। সাহাবা একরাম যেখানে বসে খাবার গ্রহণ করবে তুমিও সেখানে খাবার খাবে। তোমার সকল কষ্টের কথা আমাকে শেয়ার করবে। আসহাবে সুফফার সাহাবীদের সাথে আব্দুল উজ্জা একসাথে তাকে খাবার গ্রহণ করে। আসহাবে সুফফার সাহাবীরা 3 মাস 3 দিন 4 দিন পর্যন্ত তারা খাবার খায় না, এমন দিনও তাদের যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 3-4 দিন খাবার খায় না, আবার কখনো দেখা গেছে একটানা 5 দিন খাবার খায় না। আব্দুল বাজাদাইন সেখানে থাকতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের যখন অনেক ক্ষুধা লেগে যায়, আমরা যখন ক্ষুধার তাড়নায় খাবার পাই না, ঠিক ইন দি মিন টাইম আমরা বারবার চিন্তা করি কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখব। রাসূলুল্লাহর চেহারাকে যখন আমরা দেখি তখন সাথে সাথে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন আসহাবে সুফফার সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যায় রাসূলুল্লাহর চেহারা দেখার সাথে সাথে। সুবহানাল্লাহ। এমন দয়ার নবীর চেহারা এত সুন্দর, এত মজার চেহারা, এত সুন্দর রূহানী চেহারা, যে চেহারার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। আব্দুল উজ্জাকে সেখানে রেখে দিলেন। সাহাবী আব্দুল উজ্জা তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। এত জোরে কোরআন তেলাওয়াত করে সকল সাহাবা একরামের কষ্ট হয়। সাহাবা একরামের কষ্ট হয়। আমরা একটু জিকির করে নিই, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চেপে চেপে বসেন, সামনে গান, আরেক ভাইকে জায়গা করে দেন। এবার আব্দুল উজ্জা আল্লাহর হাবিবের সাহাবী চিৎকার করে কোরআন তেলাওয়াত করে। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জা তো জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে আমাদের নামাজে ডিস্টার্ব হয়। কোথায় ডিস্টার্ব হয়? আমরা নামাজ পড়তে পারি না। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল উজ্জা জীবনে এত কষ্ট করেছে ইসলাম গ্রহণ করার জন্য, তাকে তোমরা কোরআন জোরে জোরে পড়ার জন্য তোমরা বাধা দিও না। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন। আব্দুল উজ্জার কোরআনের তেলাওয়াত সাহাবা একরামদের কষ্ট লাগছে, তারা ইবাদত করতে পারছে না। আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করেন, সাহাবা একরামদের কষ্ট হয়। ইন দি মিন টাইম তাবুকের যুদ্ধ এসে কোরআন আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবুকের যুদ্ধের সময় কার কি আছে নিয়ে আসো, তোমাদের সকলকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। 30,000 সৈন্যের ব্যবস্থাপনার জন্য যা কিছু প্রয়োজন, টাকা অর্থ করে যা আছে সবগুলো তোমরা নিয়ে আসো। সাহাবা একরাম সবাই ব্যাকুল হয়ে গেলেন তাবুকের যুদ্ধে জয়েন করার জন্য। সাহাবা একরাম, মহিলা সাহাবীরা এক একজনে নাকের ফুল, কানের দুল, গলার হার খুলে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো ইসলামের জন্য আমরা বিসর্জন দিতে চাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছে, ও আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নাই, আমি কিছু দিতে পারলাম না। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে, তাবুকের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে, রক্ত দিয়ে, শাহাদাতের নাজরানা পেশ করে আমি এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। রাসূল আব্দুল্লাহ জুল বাজাদাইনের কষ্টটা বুঝতে পারলেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের কষ্ট বুঝতে পেরে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী,
কে আছো গাছ থেকে একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য একটা গাছের বাকল সাল বাকল ছিঁড়ে আনা হলো। সেই বাকলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতের মধ্যে সুন্দর করে বেঁধে দিয়ে বললেন, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর শরীরের রক্তকে তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পছন্দ করতেন। সাহাবায়ে কেরাম সবাই দেখতে লাগলেন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবা বর্ণনা করছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইনকে যখন গাছের সাল বাকল দিয়ে এভাবে বেঁধে দিলেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে চেয়েছিলাম, সরাসরি আল্লাহর জান্নাতে যেতে চেয়েছিলাম, আপনি আমাকে কেন এটা করলেন? তা থেকেও আমি বঞ্চিত হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরে পড়ে বিছানায় পড়ে মারা যাও, তবু আল্লাহ তোমাকে শাহাদাতের মওত দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুকের প্রান্ত থেকে যখন তাবুক প্রান্ত থেকে সকল জয়ী ঝামেলা মিটে গেল, ৩-৪ দিন যাবত আব্দুল্লাহ জুল বাজাদাইন অত্যন্ত জ্বরে আক্রান্ত, অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ জুল বাজাদাইন বেডে পড়ে আছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বর হওয়ার পরে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল করলেন। রাসূল শুনতে পেলেন আব্দুল্লাহ জুল বাজাদাইনের ইন্তেকালের খবর শুনলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল করছেন। আল্লাহর হাবিব বলছেন, তোমরা সবাই প্রস্তুত করে নিয়ে আসো, আমি আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজার নামাজ ইমামতি করার জন্য রাসূল প্রস্তুতি গ্রহণ করলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বললেন, ও বেলাল, তুমি এই লাইটটাকে ধরে রাখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে লাইটটা ধরে রাখলেন। কে একজন কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, শব্দ করে শোনালেন। আবু বকর আর ওমর দুজনে আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে কাঁধে তুলে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। আবু বকর আর ওমরের নেতৃত্বে আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা নিয়ে আসা হচ্ছে। আরো অনেক সাহাবীরা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন, তোমার ভাইকে অত্যন্ত তাজিমের সহিত কবরে রাখো, তোমার ভাই যেন কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে কবরে রাখলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে যখন কবরে রাখলেন, সাহাবায়ে কেরাম দেখলেন সে আর কেউ নয়, কবরে যিনি দাঁড়িয়ে আছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে যিনি রিসিভ করবেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে কবরে রেখে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে সুন্দর করে তার কবরটাকে দাফন করলেন পাথর দিয়ে কবরটাকে ঢেকে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায় কি আফসোস, ওই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়ে আমি হতাম, আমার ভাগ্যটাই না খুলে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আফসোস করছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বলছেন আমার ভাগ্যটাই তাহলে খুলে যেত যে রাসূল আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে কবরে রেখেছে। এটা তো বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জিহাদে অংশগ্রহণ করার জন্য বলছে, আয় কে আছো তোমরা বদরের জিহাদে অংশগ্রহণ করবে। যে বদরের জিহাদে অংশগ্রহণ করবে, বদরের জিহাদের ময়দানে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে বদরের জিহাদের ময়দানে যাওয়ার সাথে সাথে রব্বি করিম তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। একজন সাহাবী, তার নাম ছিল উমায়ের। কি নাম? উমায়ের খাচ্ছিল খোরমা। কি খাচ্ছিল? আমরা যেমন বক্তৃতা করি না, মাহফিলের মাঝে যুবকেরা দেখা যায় কথা না শুনে বরঞ্চ বাদাম টিপে টিপে বাদাম খায়। তৎকালীন সময় ছিল খোরমা। রাসূল বক্তৃতা করছেন, যুবকেরা যেমন বাদাম খায়, উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা, উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে, বদরের
জিহাদের কথা শুনে উমাইর রাদিয়াল্লাহু খুরমা খাচ্ছিলেন। খুরমা একটা একটা করে খুরমা খায় আর এক একটা করে বিচি ফেলে দেয়। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিহাদের ময়দানে যদি শাহাদাতের তামান্না নিয়ে ইন্তেকাল করি জান্নাতে যাব কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উমাইর, তুমি যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি, তুমি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত উমাইর এই কথা শুনে তার হাতে অনেকগুলো খুরমা ছিল, খুরমাগুলো বিচি ফেলে দেয়, খুরমা খায় বিচি ফেলে দেয়। উমাইর বলছে, আল্লাহর কসম, এই খুরমাগুলো যদি আমি খেতে যাই তাহলে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। সুতরাং আমরা সময় নষ্ট করতে কেউ রাজি নাই, ঠিক না? যুবকেরা আর মোবাইল ফোন মিসইউজ করে স্মার্টফোন নিয়েছো তোমরা স্মার্ট হওয়ার জন্য, কিন্তু স্মার্ট ফোন নিয়ে তোমরা স্মার্ট না হয়ে বরঞ্চ পর্নোগ্রাফি দিয়ে তোমরা তোমাদের জীবনকে ধ্বংস করছো। আমি চাই না আমার স্মার্ট যুবকেরা আর আনস্মার্ট হয়ে যাক, ঠিক না? স্মার্ট যুবকেরা স্মার্ট হবে। রাজি আছো? ঠিক আছে, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আছে না নাই? আমাদের সমাজে এমন যুবক আছে না নাই? স্মার্টফোন নিয়ে আনস্মার্ট কাজ করে, ওইটাকে অন্যভাবে ইউটিলাইজ করে। স্মার্টফোন দিয়ে পর্নোগ্রাফি দেখছে, মুভি দেখছে, সময় নষ্ট করছে, টাইম পাস করছে। এই রাসূলের যুবক সাহাবী তিনি চিন্তা করলেন, আমি আর খুরমা খাবো না। খুরমাগুলো ফেলে দিয়ে রাসূলের যুবক সাহাবী বলছেন, বাক বাক। রাসূলের কথাটা শুনে বলছেন, মা আযম, কত আশ্চর্যজনক কথা, এমন কথা আমি জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ। কত আশ্চর্যজনক কথা, এমন কথা আমি জীবনেও শুনি নাই। এই কথা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। বদরের প্রান্তরে গেলেন, কিছু কাফের সৈন্যকে জনমের মতো দুনিয়ার মাটি থেকে বিদায় করে দিয়ে শাহাদাত বরণ করলেন। কে? হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ও আল্লাহর হাবিব, উমাইর তো শাহাদাত বরণ করেছে। ও আল্লাহর হাবিব, আপনার উমাইর বদরের প্রান্তরে আপনার উমাইর শাহাদাত বরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমাইর যে শাহাদাত বরণ করেছে, আমার উমাইর যে শাহাদাত বরণ করেছে, এইজন্য আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলাম, আল্লাহ তার শাহাদাতকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন, ইন্নাকা মিন আহলি। রাসূল বলেছেন, উমাইর রে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তাহলে উমাইরের দিকে তাকাও। এই উমাইরের কথা বলেছি, এই উমাইর হলো মিন আহলি, আমার পরিবারের অন্তর্ভুক্ত, জান্নাতি পরিবারের অন্তর্ভুক্ত আমার যুবক সাহাবী হযরত উমাইর। সুবহানাল্লাহ। যুবকেরা, তোমরা মিসগাইডেড হয়ে বিভিন্নভাবে বিভিন্ন পথে না দৌড়ে, যুবকেরা আজ বিভিন্নভাবে বিভিন্ন রকম নেশাদ্রব্যের সাথে জড়িত, ঠিক কি না? আছে না নাই? গাঁজা, ইয়াবা, মারজুয়ানা, ফেন্সিডিল আছে কিনা? আগে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুনতাম এটা মনে হয় বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গ্রহণ করে। এখন দেখছি প্রাইমারি পর্যন্ত পৌঁছে গেছে। প্রাইমারির ছেলেরা পর্যন্ত এখন ইয়াবা, ছেলেমেয়েরা ইয়াবা গ্রহণ করে। নাউজুবিল্লাহ পড়েন। আর যুবকেরা অপরাজনীতির করাল গ্রাসে আক্রান্ত হয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন রকম টাকা পাচ্ছে, অর্থ পাচ্ছে, রসদ পাচ্ছে, আর তা দিয়ে তারা ত্রাস শুরু করেছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিগুলোতে, এখন স্কুলেও শুরু হয়েছে, ঠিক না? আমি চাই আমার তরুণ যুবক ভাইয়েরা ইসলামের পথে থাকবে, ইসলামের পথে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরুণ যুবক সাহাবীদের মতো সব থেকে বড় তারুণ্য প্রদর্শন করে আল্লাহর জান্নাতে যাবে। কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। সবাই রাজি? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমার যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, এই উমাইরের মতো কি আমরা হতে পারবো না? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আরো অনেক কথা রয়েছে যে কথাগুলো আমাদের অন্তর টাচ করে যায়। আল্লাহর হাবিবের এক সাহাবী সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করতে গেলেন। ইসলাম প্রচার করতে গিয়ে সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এগিয়ে আসি, সবাই
আরেক ভাইকে সুযোগ করে দিন, আল্লাহ আপনাকে জান্নাতে সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ কোন? আরেক ভাইকে সুযোগ করে দেন, সামনে এগিয়ে আসেন। এই মাঠটুকু ভরে যাবে, এই মাঠটুকু ভরে যাবে। আসেন, আর একটু সামনে আসেন, আরেক ভাইকে বসার সুযোগ করে দিন। অনেক লোক আছে যারা বসতে পারে না, আমরা একটু আস্তে আস্তে সামনে দিকে সামনে চলে আসেন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম প্রচারের জন্য এক এলাকায় গিয়েছেন। কাফেররা তাকে গ্রেফতার করেছে। কাফেররা তাকে গ্রেফতার করে এমন একটা জায়গায় রেখে দিয়েছে, না দেয় ওজুর পানি, না দেয় ভালো মতো খাবার খেতে। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিয়েছে। সাইয়েদনা খুবাইবের কাছে বললেন, ও খুবাইব, তুমি ইসলাম ত্যাগ করো, তোমাকে আমরা ছেড়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। খুবাইব বলে যে ইসলাম গ্রহণ করেছি, এটা কোনোদিন ছাড়বো না। আমার জীবন চলে যাবে, তবু আমি ইসলাম ত্যাগ করতে রাজি না। ঠিক না? যুবকেরা কি ইসলামের পক্ষে কাজ করতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার প্রকোষ্ঠে তাকে রেখে দিলেন। একে একে খাবার দেওয়া হয় না, ওজুর পানি দেওয়া হয় না, গোসল করার জন্য পানি দেওয়া হয় না। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করছে, ও আল্লাহ, একটা একটা দিন করে প্রায় 3টি মাস হয়ে যাচ্ছে, আমার রাসূলকে আমি এখনো দেখতে পেলাম না। আমাকে খাবার দেয় না, কোনো কষ্ট নাই। আমাকে ওজুর পানি দেয় না, কোনো কষ্ট নাই। আমাকে গোসল করার জন্য পানি দেয় না। আল্লাহ, আমি কেমনে আমার রাসূলকে কেমনে একে একে করে 3টা মাস পর্যন্ত রাসূলকে কেমনে না দেখে থাকি? আমার অন্তর মানায় না। ইয়া আমার রাসূলকে আমি যখন দেখতে পাই না, অন্তরে মানে না। হযরত সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, খুবাইব রে, তুমি ইসলাম ত্যাগ করো, তোমাকে আমরা ছেড়ে দিব। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাসূলের যুবক সাহাবীরা ইসলাম ত্যাগ করেছিলেন, বরং ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক না? সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি মাস কোনো খাবার দিলেন না, দানা পানি তেমন দিলেন না। যদি 3 বেলা খায়, 1 বেলা খাবার দিয়েছেন, 3 দিনে 1 বেলা খাবার দিয়েছেন। সাইয়েদনা খুবাইব এত কষ্ট করেছে। সাইয়েদনা খুবাইবকে ওজুর পানি দিলেন না, সাইয়েদনা খুবাইবকে গোসল করতে দিলেন না, ভালো করে আল্লাহকে ডাকতে দিলেন না। সাইয়েদনা খুবাইবকে ঘোষণা দিলেন, খুবাইব রে, তোমাকে আমি মাফ করে দিতে পারি না, আমরা ক্ষমা করে দিতে পারি। একজন বেদিন কানের কাছে এসে বললেন, খুবাইব, তোমাকে আমরা ক্ষমা করে দিতে পারি, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি রে খুবাইব, তুমি একটা কাজ করবে। খুবাইবের কানের কাছে এসে বলছেন, খুবাইব, খুবাইবের 2টা হাত এভাবে দিয়ে 2টা হাতকে পেরেক দিয়ে মেরে দিয়েছে, কাঠের পেরেক দিয়ে 2 হাতকে 2 পাশে মেরে দেওয়া। খুবাইবের মাথাটা নিচের দিকে নিচু করা। হযরত সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিচের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আরাধনা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। সাইয়েদনা খুবাইবের কানের কাছে এসে বলছে, ও খুবাইব, তুমি যদি একটা কাজ করো, তোমাকে আমরা ছেড়ে দিব। সাইয়েদনা খুবাইব বলছে, কি কাজ করতে হবে বলো? সাইয়েদনা খুবাইবকে বলছে, খুবাইব, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দাও। সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবন চলে যাবে, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবো না। আজকের পৃথিবীর মানুষেরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় না, আবার একটা গ্রুপ আছে কাদিয়ানি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে রাজি নয়। ঠিক না? ওই দলটাকে বাংলার জমিন থেকে বয়কট করে দিতে হবে। ঠিক না? ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে এমন কোন কাদিয়ানি দল থাকতে পারবে না। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। নারায়ে তাকবীর,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। ঠিক কি না? রাসূলের পরে কোনো নবী আর রাসূল আসবে না, তিনি শেষ নবী। সুতরাং এটা গালি দেওয়ার জন্য বলেছে। আজকে এমন দুষ্ট লোক আছে না নাই? যে ব্যক্তি আমার কোরআনকে বলে ভাওতাবাজ, ওয়াজুল্লিম বা'দা যালিকা সানিম, আমি তাকে বলছি সূরা কলামের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা নিজের ঘোষণা, কেউ যদি আল্লাহর কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক কথা বলে, সে ব্যক্তি হলো জারদ সন্তান। ঠিক কি না? আমার উজিরপুরের ভাইয়েরা ঠিক বলেছে কিনা? সুতরাং আমরা তাদেরকে ছেড়ে দিব না। তুমি আমার বাবাকে গালি দিতে পারো, আমরা কিছু বলবো না। আমার মাকে গালি দিতে পারো, আমরা কিছু বলবো না। আমাকে গালি দিতে পারো, আমার পার্সোনালিটির উপর গালি দিতে পারো, আমরা কিছু বলবো না। কিন্তু আমার আল্লাহর কথা নিয়ে যদি বাড়াবাড়ি করো, কোরআনের কথা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করো, তাহলে আমরা ছেড়ে দিব না। ঠিক কি না? সাইয়েদনা কুবাইবকে বলছে, কুবাইব তুমি একবার গালি দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া সম্ভব না, আমার জীবন চলে যাবে, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবো। সাইয়েদনা কুবাইবকে এবার বলছে, তুমি যদি গালি দাও তাহলে তোমাকে মুক্ত করে দিব। বলে, কুবাইব রে, তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দিতে না পারো, তাহলে তোমার শাস্তি ভোগ করতে হবে। কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত এভাবে বেঁধে এবার কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শিকার পাও, তা না হলে তোমার ডান হাত কেটে ফেলবো। সাইয়েদনা কুবাইবকে আঘাত করলেন, ডান হাত কেটে ফেললেন, ডান হাতকে বারবার জখম করে দিলেন। সাইয়েদনা কুবাইবের হাত থেকে রক্ত ঝরছে। সাইয়েদনা কুবাইব যতবার কোপ দেয় ততবার তিনি হেসে ফেলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা বারবার হাসতেছেন। কাফের বেদিনেরা দেখে আশ্চর্য হচ্ছে, তাকে আমরা কোপ দেই কিন্তু সে হাসে। আবার বাম হাতে কোপ দিচ্ছেন সাইয়েদনা কুবাইব, তারপরও হাসে। সুবহানাল্লাহ। সাইয়েদনা কুবাইব যখন হাসতেছেন, কাফেররা বলে, তুমি হাসো কেন? বলে, তোমরা বুঝবে না, তোমরা যখনই আমাকে কোপ দাও, আমার ডান হাতে কোপ দিয়েছো, বাম হাতে কোপ দিয়েছো, তখনই আমি মনে হচ্ছে আমার জান্নাতের ঘেরানটা আমি আমার নাকে পেতেছি। জান্নাতটা আমার খুব কাছাকাছি চলে এসেছে। সাইয়েদনা কুবাইব বলেন, তোমরা জানো না আমি এমন ইসলাম গ্রহণ করেছি যে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো হাতই কেটে ফেলা হলো। সাইয়েদনা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যখন একেবারে শেষ করে দেবে, বলছে, কুবাইব তোমাকে আমরা মেরে ফেলবো। সাইয়েদনা কুবাইব বলছেন, আমাকে মারার আগে আমাকে একটু সুযোগ দাও, আমি 4টা সিজদা দিতে চাই। সুবহানাল্লাহ। মুমিনরা চায় কার কাছে? মুমিনরা কাউকে ভয় করে? কার দিকে তাকায় থাকে? সাইয়েদনা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমাকে ছেড়ে দাও। অজুর পানির ব্যবস্থা করা হলো। সাইয়েদনা কুবাইব সুন্দর করে ওযু করলেন, গোসল করলেন, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হলেন। সাইয়েদনা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে বেশি দেরি করলেন না, তাড়াতাড়ি নফল নামাজটা আদায় করে ফেললেন। কারণ কাফের বেদিনরা মনে করতে পারে যদি একটু দেরি করে তাহলে তার শাস্তিটাও একটু দেরিতে হবে, এজন্য ভয়ে মনে হয় দেরি করে নামাজ আদায় করতেছে। সাইয়েদনা কুবাইব 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। কয়টা? নাম্বার 1, আল্লাহর কাছে প্রথম চাইলেন, ও আল্লাহ, আর কিছু চাই না, আমি এখান থেকে মুক্তি চাই না। আমাকে যতই কষ্ট দেয়া হোক, আমাকে যতই শাস্তি দেয়া হোক, আল্লাহ তুমি আমার ধৈর্য সবর ইখতিয়ার করার ক্ষমতা তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ধৈর্যের কথা বললেন। আবার আল্লাহকে বললেন, আল্লাহ 3টা মাস যাবত আমি আমার রাসূলকে দেখতে পাই না। আল্লাহ 3টা মাস পর্যন্ত আমার রাসূলকে দেখতে পাই না, আমি কোথায় আছি তাও আমার রাসূল জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন। আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমাকে যখন শুলে চড়ানো হবে, শুলির মধ্যে যখন আমাকে চড়াবে, তুমি আমার খবরটা আমার রাসূলের কানে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আল্লাহ, 3 নম্বর কাজ হলো আমি আমার রাসূলকে সালাম দিয়ে রাখলাম।
আমার রাসূলকে সালাম দিয়ে রাখলাম, আমার এই সালামকে তুমি আমার রাসূলের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার সালামের জবাব দেয়। আল্লাহর হাবিবের জন্য আমার আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার সালামের উত্তর আসা দরকার আছে। আমি খুবাইব যে আমার জীবনটা ইসলামের জন্য দিয়ে দিলাম, ইসলামের তরুণ যুবকেরা যেন ইসলামের জন্য এভাবে কাজ করে, আমার পরবর্তী সময়ে এটা নজরানা রেখে যাওয়ার জন্য ও আল্লাহ এটা দিয়ে যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর যুবকদেরকে তাদের নাশআ, তাদের উদ্দীপনা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নাশআ মানে হলো উদ্দীপনা, তারুণ্য। এখন বলে না তারুণ্যের উৎসব, তারুণ্যের এই খেলা ওই খেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তারা তারুণ্যের প্রতি খুব খেয়াল রাখতেন, যে মানুষের অধিকার তাদের ডোর টু ডোর পৌঁছে দিতে হবে। এই জন্য রাসূল করিমের সাহাবী তিনি চাইলেন আল্লাহ রাসূল যেন জানে আর আমার জন্য যেন একটু দোয়া করে। আল্লাহ হাবিব দোয়া করলে আমার জীবনটা ধন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন, রাসূল দাঁড়িয়ে বললেন সালাম সালামুন আলাইক ইয়া খুবাইব। আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে বসেছিলেন, রাসূল দাঁড়িয়ে বলছেন সালামুন আলাইক ইয়া খুবাইব, ও খুবাইব তোমার জন্য সালাম। এই কথা যখন বলছেন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব আপনি যখন মসজিদে নববীতে বসে বক্তৃতা দিচ্ছিলেন, দাঁড়িয়ে কাকে যেন সালাম দিচ্ছিলেন আমাদেরকে একটু খুলে বলেন। আল্লাহ রাসূল বলেন আমার খুবাইবকে সালাম দিলাম। আমার খুবাইব এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, কাফেরদের আঘাতে আমার খুবাইব জীবন দিয়েছে, আমার খুবাইব দেখিয়ে দিয়েছে যুবকেরা আজ পৃথিবীতে দ্বীন কায়েমের জন্য কত কাজ করার জন্য প্রস্তুত, ঠিক কিনা? সুতরাং ইসলামী আন্দোলনের কাজে যারা জড়িত নয় সে যুবকদেরকে আহ্বান করছি, ভাই তুমি আর সময় নষ্ট করে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার জন্য নিজের পথকে সুগম করে নাও, ঠিক কিনা? সাইয়েদনা সুবাইব রাদিয়াল্লাহু তাআলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এটা করলেন। সাইয়েদনা খুবাইব ইন্তেকাল করলেন। কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ালেন, তাকে কবরে রাখলেন। আবার কোন বর্ণনায় এসেছে সাইয়েদনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার যেখানে তার কাফন দাফন হওয়ার কথা সেখানে মাটিটা সরে গেল, সাইয়েদনা খুবাইব মাটির মধ্যে ঢুকে গেলেন, মাটিটা অটোমেটিক লেগে গেল। সুবহানাল্লাহ। ইসলামের জন্য এভাবে তরুণ যুবকেরা নিজেদের চাঁদা চাঁদা রক্ত বিলিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই অঞ্চলের যুবক ভাইয়েরা কি আমরা ইসলামের জন্য প্রস্তুত থাকবো কিনা? সাইয়েদনা খুবাইব তিনটা কথা বলেছিলেন। একটা হলো সবর ইখতিয়ার করার তৌফিক দাও, 2 নম্বর হলো আল্লাহ আমার এই কথাটা যেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন জানেন, 3 নম্বর হলো আমরা ইসলামী রাষ্ট্রের প্রধানের কাছ থেকে রহমত বরকতের সালাম নিতে চাই, ঠিক কিনা? সুতরাং এই 3টা কাজ আমাদের করা খুব বেশি জরুরি যুবকদের, ঠিক কিনা? আর ধৈর্যের সাথে কি করা উচিত? সালাত আদায় করা উচিত। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা চাও। কোরআন কারীম সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর কাছে চাইতে হলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও, এতে আল্লাহ তাআলা তোমাকে অনেক কিছু দিবেন। সুবহানাল্লাহ। কোন যখনই কোনো বান্দা পেরেশান হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যেন কোনো ব্যক্তির কাছে কিছু না চায়, তার মায়ের কাছে কিছু না চায়, তার বাবার কাছে কোনো কিছু না চায়, তার কোনো গার্ডিয়ানের কাছে কোনো কিছু না চায়, ইমাম খতিবের কাছে কিছু না বলে, বরং বান্দা যেন প্রথম 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার সকল কিছুর ফয়সালা আল্লাহ সহজে করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শুনে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী দেখতে গিয়েছেন তার শ্বশুরকে। আনসারী সাহাবীকে দেখতে যাওয়ার পরে নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার সাথে সাথে আনসারী সাহাবী বলছেন, ওগো কে আছো ঘরের ভিতরে, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করব, সালাত আদায় করব। সাহাবী জামাতা বলছেন, আব্বাজান আপনি এখনই সালাত আদায় করবেন? একটু পরে করেন, কেবল তো মাত্র সবেমাত্র আজান হয়েছে, আর একটু পরে সালাত আদায় করেন। তিনি বলছেন, না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান হয়ে যেতেন তখনই সালাতের নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে রাসূল কাঁদতেন, নামাজে দাঁড়িয়ে রাসূল পেরেশান হয়ে যেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ।
সুতরাং যুবকেরা আজকে থেকে কি নামাজ ধরতে পারবে ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেন, ও আল্লাহ, এই সমস্যায় পড়েছি, এইখান থেকে পেরেশানিতে আছি, পেরেশানি তুমি দূর করে দাও। আল্লাহর হাবিবের সাহাবী বলছেন, আনসারী সাহাবী বলছেন, আমি একবার দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা বেলালকে ডাক দিলেন। বেলালকে বললেন, ও বেলাল, কুম ইয়া বেলাল, বেলাল তুমি দাঁড়াও, ফাকিম তুমি আযান দাও, ইকামত দাও। আরিহনা বিসসালাত, আমরা নামাজের মাধ্যমে আমাদের অন্তরগুলোকে শান্ত করে নেই। সুবহানাল্লাহ। রাহাতুল লিল কুলুব, নামাজ এমন একটা ইবাদত যেটা মানুষের অন্তরকে শান্ত করে দেয়। সুতরাং যুবক ভাইয়েরা, যারাই আজকে আমরা অন্যদিকে আছি, আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে বলছি, আসুন আমরা আমাদের টাইমগুলোকে অন্যায়ভাবে পাস না করে বরং দুটি কাজ করি। সকলের জন্য দুটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হলো আমরা সময়কে নষ্ট করব না। কি বলেন? সময়কে নষ্ট করব না। 2 নম্বর হলো আমরা সব সময় মুখে ইস্তেগফার রাখবো, তাগফিরুল্লাহ, ঠিক কি না? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বললেন, ইকামত দিতে বললেন। তিনি আযান দিলেন, ইকামত দিলেন, রাসূল নামাজ আদায় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সালাত আদায় করে, ওই সালাত যদি সংরক্ষণ করে, 5 ওয়াক্ত সালাত যদি কেউ সংরক্ষণ করে, মান রুহাফাজ কানাত লাহু নূরা, কিয়ামতের দিনে সালাতটা তার জন্য আলোকিত হয়ে যাবে, একটা আলোর জ্যোতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস 10 নম্বর খণ্ডে 83 নম্বর হাদিস। মুসনাদ আহমদ আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে, এই 5 ওয়াক্ত সালাত তার জন্য কিয়ামতের দিন নূরা, নূর মানে হলো আলোক বর্তিকা হয়ে যাবে। বান্দা তখন কিয়ামতের দিন উঠবে এমন ভাবে, আমরা যেমন বিবাহের অনুষ্ঠানে আমরা যেমন লাইটিং করি না, চারদিকে লাইট থেকে, মানুষটা মাঝখান থেকে যায়, মানুষটা মাঝখানে থাকবে, চারদিকে লাইটের আলো জ্যোতি জল জল করতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম তার বর্ণনা হচ্ছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের দিন বান্দার চতুর্দিকে তার আলোগুলো তার নামাজের জন্য জ্বলজ্বল করতে থাকবে। 1 নম্বর হলো নামাজ তাকে নূর নূর বানাবে। কালো মানুষ কিন্তু নামাজ পড়ার কারণে তার চেহারাটা সুন্দর দেখায়, ঠিক কি না? চেহারা সুন্দর, সৌন্দর্য সুন্দর। আবার 2 নম্বর হলো তাকে বুরহান দেবে, বুরহান। এই নামাজটা তাকে কিয়ামতের দিন দলিল হবে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বুরহানা, কিয়ামতের দিন জান্নাতে নিবে এই নামাজ তাকে। 3 নম্বর হলো নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নামাজটা তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা সব সময় কার কাছে যাইবো? আল্লাহর হাবিবের এক যুবক সাহাবী ছিলেন, তার নাম ছিল আসওয়াদ। আসওয়াদ মানে অত্যন্ত কালো সাহাবী। কালো সাহাবী আল্লাহ রাসূলের খুব কাছে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার কিসের অভাব? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অভাব আমি বোধ করি। কি অভাব? এত আমল করি, একটা অভাব বোধ করি। কি অভাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কালো মানুষ, আমাকে কেউ বিয়ে করতে চায় না, আমি কি বিবাহ করব না? আল্লাহর হাবিব বলেছেন, তুমি কি বিয়ে করতে চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জি আমি বিবাহ করতে চাই। রাসূল বললেন, তোমার কি আছে? কালো সাহাবী বললেন, আসওয়াদ, সুয়াদ আল আসওয়াদ আস-সুলাইম। সাহাবীর নাম সুয়াদ আল আসওয়াদ আস-সুলাইম। সুয়াদ আল আসওয়াদ আস-সুলাইম এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা তরবারি আছে। কি আছে? তরবারি আছে। আল্লাহর হাবিব বললেন, ও যুবক সাহাবী, তুমি তরবারি দিয়ে বিবাহ করতে চাও? বলে, জি। বলে, তাহলে তো তুমি যদি বিবাহ করতে চাও, আমি একটা চিঠি লিখে দিই। রাসূল একটা চিঠি লিখে দিলেন, মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় পাঠিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা মদিনায় পাঠিয়ে দিয়ে লিখে দিলেন যে, আমার এই ছেলেটা অত্যন্ত মুত্তাকি, তার সাথে তোমার মেয়েটার বিবাহ দাও। এই যে মেয়েটার বিবাহ দেওয়ার কথা বলেছে, এই মেয়েটা হলো সব থেকে মদিনার সব থেকে সুন্দরী নারী। সুবহানাল্লাহ। উম্মে জামিল তার নাম। সুন্দরী এই মেয়েটা বিবাহ করার জন্য রাসূল বলেছেন এই মেয়েটাকে তার সাথে বিবাহ দেওয়ার জন্য। আল্লাহর হাবিবের সাহাবী চলে গেলেন মদিনায়।
মদিনায় গিয়ে বলছেন, এই যে মদিনায় গিয়ে বলছেন যে আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর চিঠিটা তার কাছে হস্তান্তর করলেন মেয়ের বাবার কাছে। মেয়ের বাবা লেখা দেখে চিঠির মধ্যে লেখা, তোমার মেয়ের সাথে আমার এই যুবক সাহাবীর বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সাহাবী অত্যন্ত কালো ছিলেন, সুয়াদ আল সুলাইমি তার নাম। এই আসওয়াদ সাহাবী তাকে বিবাহের জন্য বললেন। এবার মেয়ের বাবা তিনি চিন্তা করছেন আর তার চেহারার দিকে তাকাচ্ছেন, চিঠিটা দেখছেন আর তার চেহারার দিকে তাকাচ্ছেন। সাহাবী দেখলেন চেহারার দিকে বারবার তাকান। মেয়ের বাবা যখন তার চেহারার দিকে তাকায় বারবার তিনি চিন্তা করলেন আমার চেহারার দিকে বারবার তাকায় দেখি কি বলেন। এবার এই যুবতীর বাবা তাকে বলছে আমি আল্লাহর হাবিবের সাথে কথা বলবো। সাহাবী হেঁটে চললেন, মনে অনেক কষ্ট। যোদ্ধা সাহাবী হেঁটে চললেন, সামনের দিকে অগ্রসর হলেন। সাহাবী যখন সামনের দিকে অগ্রসর হলেন, ভিতর থেকে কোমল কণ্ঠে মেয়েটা ডাক দিয়ে বলছেন, আব্বু কে এসেছিল? বলে একটা লোক এসেছিল, আল্লাহর হাবিবের এক সাহাবী এসেছিল, আমার কাছে একটা চিঠি নিয়ে এসেছিল। মেয়েটাকে বলল, মা তোমাকে প্রস্তাব দিয়েছেন তোমাকে বিবাহ করার জন্য। মেয়েটা বললেন, বাবা এই চিঠিটা কে পাঠিয়েছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি এই ছেলেটাকেই বিবাহ করতে রাজি, কারণ এমন যুবক ছেলেকেই আমি বিবাহ করতে চাই, খুঁজছিলাম। দেখতে সে কালো হলেও আমলে সে ভালো। সুবহানাল্লাহ। রাসূলের প্রিয় সাহাবী, সুতরাং তাকে আমি বিবাহ করতে চাই। আমলে আখলাকে চরিত্রের দিক থেকে যে ভালো, যুবকেরা আমলে আখলাকে চরিত্রের দিক থেকে আজকে থেকে ভালো হতে হবে। আমাকে একটু হাত তুলে দেখান, কে কে হাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর। যুবকেরা আজ থেকে আর মিথ্যা কথা বলবো না, যুবকেরা আজ থেকে আর পর্নোগ্রাফি দেখবো না, গোপনে কম্বলের তলে ল্যাপের তলে বসে আমরা আর মুভি দেখবো না, কারোর সাথে চ্যাটিং করবো না। কি ঠিক আছে? মেয়েদের সাথে হ্যালো টিলো বলবো না। বলবেন ওই আমার মেয়েটা খুব ভালো, তাকে অনেকে ডিস্টার্ব করে। কারণ কি? ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বলে হুজুর আমার মেয়েটাকে খুব ডিস্টার্ব করে। বলে খুঁজে দেখেন। তার বাবাকে বলে দিলাম খুঁজে দেখেন তার বালিশের নিচে কয়টা সিম আছে। খুঁজে দেখে বালিশের নিচে 6টা সিম। নাউজুবিল্লাহ। যুবকের আজকে থেকে আর মুভি দেখবো, পর্নোগ্রাফি দেখবো, অন্যায় কাজ করব। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা আর কেউ নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর। ইসলামের পথে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহর দেখানো পথে থাকবো ইনশাআল্লাহ। যুবকদের যে কাজ সে কাজ করবো ইনশাআল্লাহ। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। কি সবাই আমার সাথে কথা বলবেন না? জোরে বলেন। অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমরা আর মিথ্যা বলবো না, সত্য ছাড়া মিথ্যাকে আমরা ছেড়ে দিব। ঠিক কিনা বলেন? আমাদের ব্রত হবো আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর। সবাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বাবা মায়ের কথাকে অমান্য করবো না ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, শেষ বক্তৃতা। আর লাগবে 2টা কাজ। একটা হলো সময় নষ্ট করা যাবে না, আর সব সময় ইস্তেগফার করতে হবে। শুনেন, আপনারা সুন্দর করে বসুন একটু। আপনাদের আমার পরে আরেকজন বক্তা আছে, কে জানেন? সে মুখে কিছু বলবে না। সেই বক্তা আপনাদেরকে একটা গিফট দিবে, আপনারা হাতে নিবেন। একজন দিবে আর একজন নিবেন, ঠিক আছে? সুবহানাল্লাহ। কান যে এরকম দেয় সুন্নত কাজ, এই সুন্নতটা যে দেয় আর যে নেয়, যে দেয় সে হলো অতি উত্তম, যে ভদ্রতার সহিত নেয় সে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। কান ভদ্রতার সহিত নিবেন তো? কোনো ডিস্টার্ব হবে? আমরা আশা করছি আর ডিস্টার্ব হবে না। সুন্দর করে বসে যান, কেউ হাউমাউ করবেন না, চিল্লাচিল্লি করবেন না। আমাদের মোনাজাতের মধ্যে সবার প্যাকেট এক একটা চলে যাবে। সবাই সিরিয়াল মতো বসে যান। এমন ভাবে বসবেন, এভাবেই বসেন, জায়গা মতোই বসেন, কারোর সাথে কেউ ঘিসে বসেন না। সুন্দর করে বসেন, প্যাকেট চলে যাবে, প্যাকেট চলে যাবে। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো দয়া করে আপনারা এটা মেনটেন করবেন। যারা এখানে যুবক আছেন কেউ বিশৃঙ্খলা করবেন না, বরং সহযোগিতা করবেন। যুবকদের নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এতেও কিছু হয় নাই নাকি? হয়েছে কিনা?
এখান থেকেই বোঝা যাবে। দোয়া হবে, দোয়ার আগে সবাই একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়ি। সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মোনাজাতের ভিতরে দিবেন? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়তে কষ্ট হচ্ছে? আরে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রাতে বেলা সূরা ইখলাস না পড়ে ঘুমায় সে দুর্ভাগা। রাতে সূরা ইখলাস পড়ে যেন ঘুমায়। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরাম বেশি গেছে এই সূরা কি তোমরা পড়ছো? কয় না। বলে এইটা আগে পড়ো। 3 কুল পড়বা রাতে। সুবহানাল্লাহ কোন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার সবাই একবার দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দোয়া হবে সবাইকে একবার ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار
اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران يا حي يا قيوم برحمتك نستغيث আল্লাহ তাআলা আল্লাহ পূর্ব বরকত দিগিরপার জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে আল্লাহ শেষ অধিবেশন শেষ করে মোনাজাতের জন্য হাত তুলেছি তোমার আলিশান দরবারে মেহেরবানি করে মাহফিলটুকুন তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যুবক ভাই ও এলাকাবাসীর মুরব্বিদের উদ্যোগে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আখিরাতে আদালতে আমাদের মাহফিলটুকুনকে তুমি নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ তাআলা আমরা ছোটখাটো আমল যা কিছু করেছি হাদিয়াটুকুন বহুগুণে বৃদ্ধি করে নবী পাকের রওজাতে পৌঁছায়া দাও রব্বুল আলামিন ছোটখাটো আমল যা কিছু করেছি হাদিয়াটুকুন বহুগুণে বৃদ্ধি করে হযরত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমাত মাটির গহীনে শুয়ে আছে প্রত্যেকের আরওয়াহ বাকি আর সওয়াব আপনি পৌঁছায়া দিন আল্লাহ আমরা গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি ঝরায়া দিন আল্লাহ যে যুবকরা ওয়াদা করেছে যুবক ভাইদেরকে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ যুবকরা আজকে আল্লাহ আপনি রেকর্ড করে রেখে দিন তাদের ওয়াদা মোতাবেক 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক আপনি নসিব করে দিন আল্লাহ আমরা যেন মিথ্যা ছাড়তে পারি সত্যের পথে চলতে পারি তার ব্যবস্থা করে দিন আল্লাহ 56,000 এই বর্গ মাইলের বাংলাদেশকে আপনি আপনার কোরআনের রাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ কত মাইনের আশেপাশে শুয়ে আছে তাদের কবরে আযাবগুলোকে আপনি বন্ধ করে দিন আল্লাহ যুবক এলাকাবাসীরা আল্লাহ আজকের এই আয়োজন যারা করেছে আল্লাহ মাসকে মাস পরিশ্রম করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করুন ভুল ত্রুটি মার্জনা করে আয়োজনটুকু আখিরাতে আদালতে আমাদের নাজাতের জরিয়া বানায়া দিন আল্লাহ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ কি বলবো কোনো ভাষা নাই আমার কাছে আল্লাহ এত গুনাহ করেছি আল্লাহ গোপনে জেনে না জেনে বুঝে না বুঝে কত গুনাহ করেছি সব গুনাহ থেকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তো গফফার নাই বাবা নাই জনমের মতো মা বাবাকে হারিয়ে আল্লাহ আমরা আজকে কাঙ্গালের মতো হাত তুলে রেখেছি আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের আলোয় আলোকিত করে দাও আল্লাহ বাবাকে হারিয়েছি বাবা এখনো মনে পড়ে যখন ছোট্টটি ছিলাম আমার বাবা নামাজ পড়তে গিয়ে পিছনের দিকে বারবার তাকাতে আমার ছোট ছেলেটা আছে কিনা খোঁজ খবর রাখতে আল্লাহ বাবা একটা ভালো চাকরি করতেন তবু আমার খোঁজ খবর রাখতেন আমাদের দিকে তাকাতেন আর দেখতেন তার সন্তানগুলো নামাজ পড়ে কিনা ভাই চেয়েছিল আল্লাহ আমি জেনারেল লাইনে পড়বো কিন্তু বাবা বলেছেন আমার ছেলেটাকে আমি মাওলানা বানাবো আল্লাহ তেমন বড় কিছু হতে পারি নাই তোমার কাছে ফরিয়াদ করি আমার বাবার নেক মনোবাসনাকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ জীবনে যত কথা বলবো সব কথাগুলো কোরআন হাদিসের পক্ষে বলার তৌফিক দাও আল্লাহ কোরআন হাদিস দিয়ে সব কথাগুলো দালিলিক বলার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সকলের মেহনতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের যে যাদের মা নাই মা গুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ মাদের খিদমত গুলোকে তুমি কবুল করে নাও আমাদের যাদের মা বাবা আছে মা বাবার খিদমত করে জান্নাত করার তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ এই এলাকাবাসীর অন্তরকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ অনেক ভাই অসুস্থ তারা দোয়া চেয়েছেন তাদেরকে শিফা আদেলা কুল্লিয়া তুমি দান করে দাও আল্লাহ যাদের ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ যার যে পেরেশানি আছে পেরেশানি তোমার রহমান নামের ওসিলা করে তুমি মাফ করে দাও আল্লাহ আসমানি বালা জমিনি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ এই এলাকাটাকে ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি হিসেবে তুমি কবর আর মঞ্জুর করে নাও
রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। যুবক ভাইরা যেন পর্নোগ্রাফি ছেড়ে, আল্লাহ বাজে মুভি দেখা থেকে, আল্লাহ বাজে টাইম ওয়েস্ট করা থেকে ফিরে থাকতে পারে, ইসলামের পক্ষে কাজ করতে পারে, তার ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই পৃথিবীর জমিনে যারা এই দ্বীনের দাওয়াতের কাজ করছে, ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে ছোট্ট দায়ী যারা রয়েছে, প্রতিটি দায়ীর জীবনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 3.5 হাত বড়ি দিয়ে যেন আমরা দ্বীনের কথা বলতে পারি, তার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাদের মিজান ভাইকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ গোটা বাংলা নয়, গোটা পৃথিবী সফর করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর যুবকদের যেমন আইডল হয়েছে, গোটা পৃথিবীর মানুষের জন্য তুমি আইডল বানিয়ে দাও। আল্লাহ আমির হামজাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে যে দ্বীনের মার্কাজ রয়েছে চরমোনাই সরচিনা, আল্লাহ এখানে বাহাদুরপুর যারা যেখানে রয়েছে প্রত্যেকের নেকভাবে কাজ করার তৌফিক তুমি দান করে দাও। প্রতিটি দরবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের জন্য যারা দোয়া করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার উস্তাদ মরহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের আলোয় আলোকিত করে দিন, জান্নাতের আলোয় আলোকিত করে দিন। আল্লাহ আমরা যারা সাইদি ভক্ত আছি, আল্লাহ টিমটিম করা বাতিগুলোকে গোটা বাংলায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ এই পৃথিবীর আকাশে বাতাসে যেন কালেমার পতাকা উড্ডীন হয়, তার ব্যবস্থা করে দিন। মরহুম মাগফুর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। মুখলিস একজন স্যার ছিল আমার আল্লাহ, এত আদর করে ভালোবাসা দিয়ে বলতেন কথাগুলো, কাছে নিয়ে বলতেন। আল্লাহর প্রিয় হতে হলে, ওলি হতে হলে কি করতে হয়? ও বাবা, তুমি আল্লাহর ওলি নিজেই হতে পারবে। আল্লাহ তোমার প্রিয় খাদেমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বদর উহুদ খন্দক সহ যারা নিজেদের তাজা তাজা রক্ত দিয়ে ইসলামের কালেমা পতাকাকে উড্ডীন করার জন্য কাজ করেছেন, প্রত্যেকের সাথে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন ওয়াকুর রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.